যেজন নামাজ পড়ে নাম পড়েন, যেজন নামাজ পড়ে নাম সে তো শয়তানের নানা, সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে আমি মজা দেখাবো, একবার আসুক কবরে তারে আমি মজা দেখাবো। বেনামাজি হইয়া কেউ থেকো না, কথা বলেন ঠিক কিনা? বেনামাজি হইয়া কেউ থাইকো না, মুনাফিকি লয়া কেউ ময়রো না। যেদিন নিদানো খাটে আসবে আমারও পেটে, আমি সেদিন চিবিয়াহার গুড়া করিব, আমি সেদিন চিবিয়াহার গুড়া করিব। যেজন নামাজ পড়ে না, বলেন, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, নানা। মা বোনেরা বলবি যাক ভালো যে হুজুর নানি কয়নি, কি কন? খালি নানা কয়ে বাড়ি দিছে, শয়তানের নানি বলেনি হুজুর, তাহলে আমরা বেঁচে গেলাম। তাহলে মা বোনেরা যদি নামাজ না পড়ে সে হবে শয়তানের কি কথা বলেন? সে শয়তানের কি হবে? নানি হবে। আর আমরা নামাজ না পড়লে আমরা হব না। না, কথা ঠিক আছে তো? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে বলতেছিলাম, কোরআন পাকের সেই কথা বলতেছিলাম, যারা দুনিয়ার বুকে নামাজ পড়বে না, কাল কিয়ামতের মহা আদালতের আগে বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে, যে সূর্যটা আছে এর চাইতে 100 গুণ বড় করে 12টি মুখ দিয়ে তাপ দিতে থাকবে। কতটি মুখ দিয়া? 12টি মুখ দিয়া তাপ দিয়ে থাকবে। এই সূর্য বর্তমানে পৃথিবীতে আলো দিচ্ছে প্রতিদিন 173 টন, 173 টন। ওই 9,30,00,000 মাইল দূরে থেকে আমাদের যে আলো দিচ্ছে, এই আলো প্রতিদিন আমাদের কাছে আসতেছে 173 টন আলো। এবং অন্য অন্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীতে 30,000 টন আলো দিচ্ছে। জোরে বলেন মারহাবা। সূর্য, নক্ষত্র, তারকারাজি, যত গ্রহ আছে সমস্ত গ্রহগুলি আমাদেরকে প্রত্যহ 30,000 টন আলো দিচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূর্য জ্বালাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতি সেকেন্ডে 30,000 কোটি ফরেনহাই বিদ্যুৎ আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে প্রতি সেকেন্ডে 30,000 টন, 30,000 কোটি টন হাই ফরেন বিদ্যুৎ আল্লাহ পাক এই সূর্যের পিছনে খরচ করছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা প্রতিদিন যে অক্সিজেন নেই, এই অক্সিজেন নিচ্ছি আমরা প্রতিদিন 16 কেজি। কত কেজি? 16 কেজি। আপনারা বলেন কোনোদিন এই যে আল্লাহ পাক সূর্যের আলো দিচ্ছেন, রাতে চন্দ্র দিচ্ছেন, তারকারাজি আমাদেরকে আলো দিচ্ছেন, 16 কেজি অক্সিজেন আমরা প্রতিদিন নিচ্ছি, আমাদের কাছে কয়েকদিন ফেরেশতা এসে বলছিল যে তোমার অক্সিজেনের দাম দাও, অক্সিজেনের বিল দাও। সূর্যের আলো দিচ্ছে, সূর্যের বিলের টাকা দাও। আর সে কখনো? এরপরেও যারা আল্লাহর সঙ্গে বেঈমানি করে, আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের মহা মুসিবতের সময় যারা আমার দুনিয়ার বুকে শুকরিয়া নাফরমানি করেছে, তাদেরকে কাল কিয়ামতের মহা মুসিবতের সময় অনন্তকালের জন্য জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে যারা নামাজ পড়ে নাই, বড় বড় ক্ষমতার অহংকারী করেছে, টাকা পয়সার অহংকারী করেছে, তারা সবাই হলো আবু লাহাবের বংশধর। কার বংশধর? জোরে বলেন কার বংশধর? আবু লাহাব নবীর কে ছিল? আপন চাচা। কি ছিল? আপন চাচা। 2 নম্বর ছিল আবু লাহাব নবীর একদম খাস প্রতিবেশী, ঘরের সাথে ঘর। 3য় নাম্বার ছিল আবু লাহাব তার 2 পুত্রের সঙ্গে বিশ্বনবীর 2 কন্যা রোকিয়া এবং উম্মে কুলসুম, তার 2টা মেয়েকে আবু লাহাবের 2 সন্তানের সাথে উতবা এবং উতাইবার সাথে বিবাহ হয়েছিল। তাহলে সেদিক থেকে হলো ডবল বিআই। আরেকটি সম্পর্ক ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীর দরাদামে তাশরিফ নিয়েছিলেন, সেদিন
তাশরিফ যেদিন নিয়েছিলেন সেদিন আবু লাহাবের কাছে সর্বপ্রথম খবর দেওয়া হয়েছিল। জোরে বলেন মারহাবা। খবর পাওয়ার পরে আবু লাহাব এত খুশি হয়েছিল যে ওই দাসীকে চিরদিনের জন্য আজাদ করে দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবু লাহাবের জীবনে এই একটি কাজ ভালো দেখা যায়। এখন তো বর্তমান সমাজে পিতা যদি খারাপ হয় সন্তান তার চাইতে বেশি খারাপ হয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? জোরে বলেন ঠিক না ব্যাঠিক? পিতা ছিল কাফন চোর, মানুষ মরে গেলে কবর খুঁড়ে কাফন চুরি করত। তো সবাই বলে কাফন চোরের বেটা, এরকম বলে কি বলে না? এই বেটা এখন মনে করতেছে বাপ ছিল কাফন চোর, আমি যদি ওর চাইতে বড় কিছু না করতে পারি তাহলে বাপের এই ইতিহাস মুছে যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বেটাকে আর চাইতে বড় চোর হওয়া লাগবে। এজন্য এই কাফন চোরের বেটা কাফন তো চুরি করে, কবর করে কাপড় চুরি করে ওই মৃত লাশকে গাছের সাথে টাঙ্গে রাখে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার মানুষ বলাবলি করতে শুরু করলো বাপ ছিল কাফন চোর, এ হয়েছে তার চাইতেও বড় চোর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কাপনের শুধু কাপড়ই চুরি করে না, বরং কি করছে, কাপন চুরি করে লাশ গাছের সঙ্গে টাঙ্গে থুছে। তাহলে এ বাপের চাইতেও বড় বাটপার। আমি এ কথাটা বলতে চাচ্ছি, আবু লাহাব তো আর কি বাটপার, তার চাইতে আবু লাহাবের যে অনুসারী না, আবু লাহাবের যে ছেলে উতাইবা, এ ছিল আবু লাহাবের চাইতেও বড় বাটপার। জোরে বলেন নাউজুবিল্লাহ।